আসসালামু আলাইকুম দর্শক। আমরা আজকে সেন্ট মার্টিন কক্সবাজার 5 দিন ট্যুর শেষে চলে যাচ্ছি ঢাকাতে। আমরা আসছি বাসে, যাব ট্রেনে। আপনারা দেখতে থাকুন। আমরা চলে আসছি বাংলাদেশের একমাত্র আইকনিক রেল স্টেশনের কাছে। কয়েক মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব স্টেশনে। বাংলাদেশের সবচেয়ে সুন্দর স্টেশন এটা। কাজ চলতেছে এখনো। এখনো কাজই সম্পূর্ণ হয়নি। আমাদের ট্রেন দ্বারা আছে, কোনো কিছুই কমপ্লিট হয়নি। কি কয়? আমরা ট্রেনে ব্যাগ রেখে স্টেশনের সামনে যাচ্ছি একটু ফটো সেশন করার জন্য। কিছুক্ষণ থাকবো। চলো। আমাদের ফটো সেশন শেষ। আমরা এখন ট্রেনে চলে যাচ্ছি। ট্রেন ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যেই। সেফলি গিয়ে বসি ট্রেনে। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। আমাদের ট্রেনটি ধীরে ধীরে কক্সবাজার স্টেশন ত্যাগ করতেছে। ট্রেনের গতিও ধীরে ধীরে বাড়ছে। এর মধ্যে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। আমাদের আজকে যাওয়ার কথা ছিল রাতের ট্রেনে, কিন্তু আমরা যাকে দিয়ে টিকিট ম্যানেজ করছি ওনাকে বলছি রাতের ট্রেনের কথা, কিন্তু উনি আমাদের টিকিট করে দিয়েছে দুপুরে। আজকে আমাদের যাওয়ার কথা ছিল মহেশখালী দ্বীপে। ওখান থেকে ঘুরে আমরা রাত্রে চলে যাব, কিন্তু উনি ইচ্ছে করে করছে কিনা মিস্টেক হয়েছে এটা জানি না, উনি আমাদের দুপুরের ট্রেনের টিকিট কেটে দিছে। যাই হোক, এর আগেও 2 বার প্ল্যান করছিলাম আমরা মহেশখালী দ্বীপে যাব, কিন্তু পারিনি, এবারও পারিনি। যাই হোক, হয়তো আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য করে। দিনের বেলা ট্রেনে যাওয়া একটা আলাদা মজা। যাওয়ার সময় আশেপাশে সবকিছু দেখতে দেখতে যাওয়া যায়। এর জন্য হয়তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আলহামদুলিল্লাহ।
চলছে 2 বার গতিতে। স্পিড কত হবে? 70-80 তো হবে। স্পিডটা মাপা হয় নাই। যাই হোক, যেতেছি, ভালোই লাগে চারপাশ দেখতে। ওই দূরে বড় বড় পাহাড় দেখা যাইতেছে, দেখতে ভালো লাগে। কক্সবাজার থেকে চিটাগাং পর্যন্ত আপনার অসংখ্য এরকম ছোট বড় টিলা দেখা যায়, অনেক টিলা। টিলাগুলো শুধু আপনার ডাইন পাশে বেশি দেখা যায় যাওয়ার সময় চিটাগাং পর্যন্ত, বা পাশে কক্স। যাই হোক, ভালোই লাগতেছে পাহাড়ের মধ্যে। অনেক দূরে দেখা যাইতেছে আমাদের ট্রেনের পিছনটা, পিছনে অনেকগুলা বগি হালকা দেখা যাইতেছে। এই তো সামনে দেখা যাইতেছে আমাদের ট্রেনের ইঞ্জিন। তারপর আমাদের সামনে 7 থেকে 8টা বগি আছে, তারপর ইঞ্জিন পাক নিতেছে, দেখতে ভালোই লাগে, অসাধারণ। ফসলের মাঠের উপর আকাশটা অসাধারণ লাগতেছে। উপরে আকাশটা যেমন সুন্দর লাগতেছে, নিচেও কিছু বক আছে, দেখতে ভালোই লাগতেছে, মাশাআল্লাহ।
আমাদের শাহানা খুবই মনোযোগ দিয়ে বাহিরে পর্যবেক্ষণ করতেছে। কি মনোযোগ! আহা! নতুন স্টেশন, দুই বান্ধবী খালি স্টেশনে ছবি উঠাইতেছে এসে। সবাই জার্নি করে দুর্বল হয়ে পড়ছে, একটু দুষ্টামি করে সবাইকে একটু চাঙ্গা করতেছে, ঘুম দিতেছে। রফিক ভাই সারা রাস্তা সেই ঘুম দিছে। ঘুম কি! আমাদের ফেরদৌস সবাইকে চাঙ্গা করার জন্য একটা ভালোই বক্তৃতা দিছিল, কিন্তু দুঃখজনক ভাবে ওর কথাগুলো রেকর্ড হয় নাই। খুব সম্ভবত মাইকের মাইকটাই অন করা হয়নি, যার জন্য ওর ভয়েসটা আসে নাই। দেখতে দেখতে চলে আসছি আমরা কর্ণফুলী ব্রিজ। একটা সময় রেল ব্রিজের উপর দিয়ে বাস চলতো, আমি কয়েকবার ব্রিজ দিয়ে কক্সবাজার যাতায়াত করছি। এখন তো কর্ণফুলী ব্রিজ, কর্ণফুলী টানেল, আলহামদুলিল্লাহ 3টা দিয়ে যাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। আমি এই ভিডিওটা এর আগে একবার ডাউনলোড করছি, করার পর আপনার ভিডিওর এই অংশেই আপনার বাচ্চারা গান শুনতেছিল, এই গান ছিল একটু ভিডিওতে, এর জন্য ইউটিউব কর্তৃপক্ষ আমার ভিডিওতে কপিরাইট দিছে। এর জন্য আমি নতুন করে আবার দিতেছি ভিডিওটা করে। আমাদের ট্রেন চিটাগাং স্টেশনে প্রায় 30 মিনিট একটু বিরতি শেষে আবার ছুটে চলছে ঢাকার উদ্দেশ্যে। আমরা হয়তো এখন আছি ঈশ্বরের দিকে সম্ভবত। আমরা চলে আসছি ঘোড়াশাল ব্রিজে, ইনশাল্লাহ আর হয়তো বা 15 মিনিটের মধ্যেই ঢাকা এয়ারপোর্ট স্টেশনে পৌঁছবো আমরা। আজকের মতো এখানে বিদায়, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো জায়গায়। আসসালামু আলাইকুম।